আলু দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্নার জন্য প্রথমেই আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু তেলের সাথে সুন্দরভাবে ভেজে নিব। এবার দিয়ে দিব 3 চামচের মতো রসুন বাটা। এবার এই সব কিছুকে আমি আরেকটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব অল্প একটু পানি। এবারে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো। এবার সব মশলাকে আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। খুবই অল্প পরিমাণে আলুটা দিয়েছি। এবার আলুটাকেও আমি মশলাটার সাথে একটু কষিয়ে নেব। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার এটা আর একটু ভালোভাবে কষবে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচের ফালি। এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তরকারির ঝোলটা এবার ফুটে উঠেছে। এবার আস্তে আস্তে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব তরকারিটা। তরকারির ঝোলটা একটু কমে এসেছে। এবার আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনি অনেক মজা হয়েছে। আপনারা সবাই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।